অ্যাবসেস একটা প্রবলেম হয়, সেগুলো আলাদা। কিন্তু মেইনলি তিনটে রোগ আছে, পাইলস, ফিশার অ্যান্ড ফিস্চুলা। পাইলসকে হিমোরয়েডস বলা হয়, ফিশার অ্যান্ড ফিস্চুলা তাছাড়া আছে। তো এগুলোর মধ্যে ডিফারেন্সটা আগে জানুন, সেটা আমি আগে বলি, তারপরে আপনি বুঝতে পারবেন যে কেন এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার কোন রোগটা হয়েছে এই তিনটের মধ্যে এটা বোঝা। ঠিক আছে, তো শুরু করছি। প্রথমে আমি কথা বলছি পাইলস নিয়ে। পাইলস বেসিক্যালি এমন একটা রোগ যে রোগটা যদি ভারতবর্ষে চেক করেন প্রায় ধরে নিন 80% লোকেদের মধ্যে লক্ষ্য করা যায় গ্রেড 1 টু গ্রেড 2 পাইলস থাকেই। কারণ কনস্টিপেশন যত দিন যাচ্ছে আমাদের যে লাইফস্টাইল সেটা রিলেটেড হয়। পাইলস রোগটায় কি হয়, আমাদের মলদ্বারের যে ভেইনস আছে সেই ভেইনসগুলো কি হয়, সেই ভেনের মধ্যে রক্ত চলাচলটা খুব স্লো হয়ে যায় এবং ওখানে থিক রক্তটা যতটা থিক হয় এবং হওয়ার পর ওই ভেইনসটা আস্তে আস্তে ঝুলে বাড়তে থাকে এবং বেড়ে কি হয়, ওটা প্রথমে একটুখানি বাড়ে, তখন গ্রেড 1, আরেকটু বাড়ে গ্রেড 2, আরেকটু বেশি বেড়ে বাইরের দিকটায় চলে আসে গ্রেড 3 অ্যান্ড গ্রেড 4, মানে অনেকটা বাইরের দিকে এসে ঝুলতে থাকে। ওটা কিন্তু ভেইনসটা ঝোলে, ভেইনগুলো ওখান থেকে আসে, ঠিক আছে। এবং ভেনের পাশাপাশি যে মাংসটা আছে সেইগুলোও বাইরে চলে আসে, শুধু ভেন আসে না, তার সাথে সাথে চামড়া মাংস এটা মিলিয়ে আসে। তো গ্রেড 3 গ্রেড 4 এই যে ডিফারেন্সটা কিভাবে করা হয়, গ্রেড 3 এর ক্ষেত্রে কি হয়, আপনি যখন পুশ করছেন পটির সময় তখন ওই ভেনটা বাইরে আসে, তারপর ওটা আস্তে করে ঠেললে ভেতরে চলে যায় বা নিজে থেকে ভেতরে ঢুকে যায়। কিন্তু গ্রেড 4 এর ক্ষেত্রে কি হয়, ওটা যখন বাইরে এসে ঝুলে থাকে ওরকম ঝুলেই থাকে, ওটাকে আপনি কোনোভাবেই তুলে আর ঢোকাতে পারবেন না। কারণ ওই ভেন এবং সাইড ওর ধারের যে মাংসপিণ্ড ওটা এমনভাবে ঝুলে গেছে যে ওটা নিজে থেকে ভেতরে যায় না এবং ওটাকে ভেতরে ঢোকানো পসিবল হয় না। তো এই যে ব্যাপারটা এটা হচ্ছে পাইলস। এবং এই যে পাইলসের প্রবলেমটা, এই পাইলসের প্রবলেম যাদের আছে তাদের সব থেকে বড় যে বিষয়টা, সব থেকে বড় চিন্তার বিষয়টা থাকে সেটা হচ্ছে ব্লিডিং। পাইলসে প্রচণ্ড ব্লিডিং হয় কারণ ভেনটা বেড়ে আছে এবং ভেনের মধ্যে যেই প্রেশার আপনি দেবেন পটি করার সময় সাথে সাথে কিন্তু ব্লাডটা আসবে এবং ব্লাডটা ওখানে হবে এবং ব্লাডটা আপনার পুরো প্যান ভর্তি ব্লাড হয়ে যাবে, অনেকটা ব্লাড হবে এবং ব্লাডটা কিন্তু ফোঁটা ফোঁটা থেকে শুরু হয় গ্রেড 2 গ্রেড 3-তে, তারপরে ব্লাডটা কিন্তু ফিনকি দিয়েও রক্ত পড়তে পারে, এতটাও রক্ত পড়ে যে ফিনকি দিয়ে রক্ত পড়ছে যতই আপনি প্রেশার দিতে যাচ্ছেন। তো এইটা হচ্ছে পাইলসের একটা লক্ষণ, রক্ত পড়বে এবং ওই জায়গাটা সরসর সরসর করবে, একটু চুলকাবে, এইটা হচ্ছে পাইলসের সিমটম। এগুলো হচ্ছে পাইলসের লক্ষণ। এবং ব্যথা কিন্তু খুব একটা হয় না, কম হয়। শীতকালে একটু আধটুক মনে হয় এই জায়গাটা একটু স্টিফ হয়ে আছে, কারণ যেহেতু ব্লিডিং যদি কোনো একটা জায়গা থেকে হয় সেই জায়গাটায় যেরকম একটা ফিলিং থাকে, সেই একটা ফিলিং, একটা আনইজিনেস আপনার থাকবে। আপনি বসতে গেলে পার্টিকুলারলি যাদের গ্রেড 4 হিমোরয়েডস বা গ্রেড 4 পাইলস আছে তারা বসতে গেলে একটু চাপ পড়তে পারে ওই জায়গাটায়, তো তখন একটু লাগতে পারে, এইটুকুই। এর বাইরে কিন্তু যে অসহ্য যন্ত্রণা করবে এই ব্যাপারটা কিন্তু পাইলসের ক্ষেত্রে হয় না। পাইলস কিন্তু বাই ডেফিনেশন একটা পেনলেস রোগ, শুধু ব্লিডিংটা ওখানে হয়, রোজ একটু একটু ব্লিডিং হয়। আর এটা একটা সাইকোলজিক্যালি আপনাকে ইম্প্যাক্ট করবে, কারণ আপনি যদি দেখেন প্রত্যেকদিন আপনি পটি করতে বসছেন এবং প্রচুর ব্লিডিং হচ্ছে, তাহলে আপনার মাথায় কিন্তু একটা জিনিস বসে যাবে যে এতটা ব্লিডিং হচ্ছে, আমি প্রেশার দেবো না, প্রেশার দেবো না। তো আমি জানি পাইলসের প্রচুর পেশেন্ট আছে যারা এই ব্লিডিংটা হয় বলে তারা কি করেন, তারা বাথরুমে যেতে চান না, তারা পটিতে যেতে চান না, তো আরও চেপে রাখেন। চেপে রাখতে রাখতে কি হয়, আরও কনস্টিপেশনটা বেড়ে যায় তাদের মধ্যে। তো এই সমস্যাটা কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো এটা মাথায় রাখবেন যে এটা একটা সমস্যা। এটা একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আপনার মধ্যে ফেলবে যদি আপনি প্রেশার দিতে চান, প্রেশারাইজ করলেই প্রবলেমটা আসবে।